বেদ গীতা থেকে পাঠ করছি। এখানে আমরা দেখেছি যে ব্রাহ্মণ কৌশিক তিনি গেছেন মিথিলা নগরীতে এবং বেদের থেকে ধর্মবেদ তার থেকে ধর্মের কথা শুনতে, আধ্যাত্মিক কথা শুনতে। সেখানে উনি কিছু কথা বলেছেন, শুরু করেছেন ওনার কিছু কথা, তারপর থেকে পাঠ করছি। स एष जनको राजा दुर्वृत्तमपि चेत् सुतं दण्ड्यं दण्डे निक्षिपति तथा न ग्लाति धार्मिकम्। যদিও আপন পুত্র দুর্বৃত্ত ও দণ্ডার্হ হয়, রাজা জনক তাহাকেও দণ্ড দান করিয়া থাকেন এবং ধার্মিকের অবমাননা করেন। এখানে ধর্মবাদ রাজা জনক নিয়ে বলছে যে এই রাজ্যে মানে সব খুব ভালো আছে, শান্তিতে আছে, এবং রাজা জনক যেরকম একজন পারফেক্ট রাজা, সেরকমই তিনি একজন রাজা। কেউ যদি ভুল করে তাকে দণ্ড দেন, সে যদি নিজের ছেলেও হয়, মানে যেটা এমন কিছু কাজ করে যেখানে তার শাস্তি পাওয়া উচিত, সেখানে তিনি তাকে শাস্তি দিতে আটকান না, তাকেও দণ্ডদান করেন। কেন রাজা যিনি থাকবেন তাকে সবসময় সত্যে থাকতে হবে, আচরণের দিকে। সত্যে যদি না থাকেন তার প্রজারা সত্যে থাকতে পারে না। তো এইগুলো তিনি বলছেন আর এই কথাগুলো বলছেন। আস্তে আস্তে আরো হয়তো ডেপথে যাবে, কারণ আমাদের সাধারণ ক্ষেত্রে আমরা কি দেখি, আমরা কৃষ্ণের কথা জানি, তিনি তার বংশকে ধ্বংস করে গেছিলেন, কেন তারা মিথ্যার মধ্যে ছিল, তিনি তাদেরও রেহাই দেননি। সেই জন্য রাজা জনক যখন দেখছেন, যদি দেখেন তার সন্তানও ভুল করছে, তিনি ওইভাবে নিজে প্রস্তুত মানসিকভাবে, সেটাই বলছেন। এবং ধার্মিকের অবমাননা করেন না, যিনি ধার্মিক তাকে অপমান করেন না, অবমাননা করেন না, তাকে ছোট করেন না, তাকে তার মর্যাদাটা দেন। একদম নিজের লোককে তিনি শাস্তি দিতে পারেন মিথ্যা থাকলে, এবং যিনি ধার্মিক সে যেই হোক না কেন তাকেও তিনি মর্যাদা দেন। এবং কিভাবে বোঝা যায়, আমরা তার একটা ছোট্ট প্রমাণ পেয়েছি। কেন আমরা দেখেছি কৌশিক ব্রাহ্মণ তিনি যখন মিথিলা নগরীতে ঢুকলেন, প্রবেশ করলেন, তিনি এই বেদের কথা জিজ্ঞেস করেছেন। কাদের জিজ্ঞেস করেছেন? সে ব্রাহ্মণদের জিজ্ঞেস করেছেন, এবং তারা সবাই বলে দিয়েছে হ্যাঁ হ্যাঁ ধর্মবেদ আছে, তুমি যাও ওখানে। সুতরাং এই বেদ খুব সেই নগরীতে খুব বিখ্যাত। সে মাংস কাটার জন্য নয়, সেই কসাই তার জন্য নয়, কিন্তু কিসের জন্য? যা তিনি ধর্মের একজন প্রবক্তা, তিনি তার কাছে ধর্মীয় জ্ঞান আছে, এই হিসেবে তিনি মানে একটা নাম ওখানে নাম করেছেন, এবং ব্রাহ্মণরাও তাকে সম্মান করছে। সুতরাং এতে বোঝা কি যায়, ওই জায়গাটার মধ্যে যে সত্যি সত্যি গুণী তার কদর আছে, তার বংশ পরম্পরা দেখা হয়, তার কোয়ালিটিটা দেখা হয়। ব্রাহ্মণ শ্রেষ্ঠ। তো এটাই তিনি এটাই বললেন যে ধার্মিকের অবমাননা করেন না। সুযুক্তাচার নৃপতি সর্বম ধর্মেণ পশ্যতি শ্রীশ্চ রাজ্যঞ্চ দণ্ডঞ্চ ক্ষত্রিয়ানাম দ্বিজত্তম। ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যথাযথ গুপ্তচর নিযুক্ত করিয়া ক্ষত্রিয়দের সম্পদ, রাজ্য এবং শাসন সমস্তই ধর্ম অনুসারে পর্যবেক্ষণ করিয়া থাকে। এটা খুব ইম্পর্টেন্ট কথা। কি বলছেন? প্রথমে বলছেন ব্রাহ্মণ শ্রেষ্ঠ, তাকেও কিন্তু একটা সম্মান দিচ্ছেন। এবং কি বলছেন? রাজা কি করেন? তিনি গুপ্তচর
তার কিছু গুপ্তচর আছে, তার স্পাই আছে, তারা সারা রাজ্যে ছড়ানো থাকে। এবং তারা কি করে, গুপ্তচর নিযুক্ত করিয়া ক্ষত্রিয়দের সম্পদ, যারা ক্ষত্রিয় তাদের সম্পদ, তাদের টাকা পয়সা সবকিছু খবর রাখে। কেন খবর রাখে? ক্ষত্রিয়দের কাছে অস্ত্র আছে, তারা তো শাসন তারা তো শাসন মেনটেন করে। তারা ভুল কিছু কাজ করছে কিনা, তারা চুরি ডাকাতি করে মানুষ থেকে লুটপাট করে অনেক সম্পদ করলো। এখন আমরা যেগুলো দেখতে পাই, যারা পাওয়ারে থাকে তাদের বিরাট বিরাট বাড়ি গাড়ি, আমরা তো এগুলো দেখি হামেশা। এবং তারা সত্যি সত্যি এসব করছে কিনা এটা দেখার জন্য, এটা ওয়াচ করার জন্য তার গুপ্তচর বাহিনী আছে রাজা, যে সত্যি সত্যি এরকম কেউ করে কিনা। কি সুন্দর! এগুলো থেকে কিন্তু আমাদের এখনকার যে শাসন পদ্ধতি আমরা শিখতে পারি। এই হচ্ছে ক্ষত্রিয়দের সম্পদ, এটা না যে তিনি কিছু মোশায়ের দ্বারা পরিবেষ্টিত থাকবেন, তারা তাকে যা বলবে আমি তাই বিশ্বাস করব, সেইভাবে চলবে, এটা কিন্তু নয়। গুপ্তচর আছে, তারা ভেতরের খবর দেয়। সব রাজ্যের আসল খবরটা কি তারা দেয় রাজাকে। ক্ষত্রিয়দের সম্পদ, রাজ্য এবং শাসন, এছাড়া রাজ্য ক্ষত্রিয় ছাড়া বাকি সব ঠিকঠাক চলছে কিনা, এবং শাসন ঠিক মতো হচ্ছে কিনা। কেননা শাসন না করলে, একটা শৃঙ্খলা না থাকলে, একটা ডিসিপ্লিন না থাকলে সব ওলটপালট হয়ে যায়, রাজ্য ওলটপালট হয়ে যায়। রাজা যদি সত্য থাকে, প্রজারাও সত্য থাকে, প্রজারাও সাবধানে থাকে। তার যদি মিথ্যা করার ইচ্ছে হয়, সে ভয়ে ভয়ে থাকে যে আমি ধরা পড়লে আমার মুশকিল আছে। সুতরাং এইটা শুধু তার চারপাশে যে মন্ত্রীরা ঘিরে আছে তাদের থেকে খবর নিলেই হবে না, তার নিজস্ব গুপ্তচর বাহিনী লাগবে যারা ভেতরের খবরগুলো দেবে। কেন তারা মন্ত্রীকে হাত করতে পারে যে রাজাকে গিয়ে বলুন ভালো ভালো কথা আমার সম্পর্কে, এগুলোই হয় এখনকার দিনে, আমরা তাই দেখি। তারপর ফাঁসে কে? রাজাই ফাঁসে। কেন তুমি সাপোর্ট করেছো কেন? একজন চুরি করছে, তুমি দেখোনি কেন? দায়িত্ব তো তোমার উপরেই যায়। সেই জন্য তার নিজস্ব গুপ্তচর বাহিনী আছে, তারা এই পুরো জিনিসগুলো আসল খবরটা দেয়, আসল পিকচারটা। রাজানো হি স্বধর্মেণ শ্রিয়মিচ্ছন্তি ভূয়সী সর্বেষামেব বর্ণানাম ভ্রাতা রাজা ভবত্যুত। রাজারা আপন ধর্ম অনুসারেই প্রচুর সম্পদ লাভ করিবার ইচ্ছা করেন, এবং রাজাই সকল বর্ণের রক্ষক হন। হচ্ছে যারা রাজা, তারা চান যে তাদের সম্পদ হোক। কেন? ওই সম্পদ তো শুধু তার নিজের জন্য না, সারা রাজ্যের জন্য লাগবে। এবং রাজাই সকল বর্ণের রক্ষক হন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চারটা বর্ণের রক্ষককে রাজা। হে ব্রাহ্মণ, হে ব্রহ্মর্ষি, অন্য লোক দ্বারা হত শূকর ও মহিষ আমি প্রত্যহ বিক্রয় করি, আমি নিজে হত্যা করি না। কেন? একটা প্রশ্ন জাগতে পারে যে তুমি মাংস কাটছো, তাহলে তুমি প্রাণী হত্যা করছো। ব্রাহ্মণদের এটা বেশি লাগতে পারে যে প্রাণী হত্যা করা মহাপাপ। তো বেদ জানেন যে তার ভেতরে এই প্রশ্নটা আসতে পারে যে তুমি এরকম মাংস কেটে কেটে বিক্রি করছো, তোমার ভেতরে নৃশংসতা আছে ভীষণভাবে। সেই জন্য বলে দিলেন, হে ব্রাহ্মণ, হে ব্রহ্মর্ষি, অন্য লোক দ্বারা শূকর ও মহিষ আমি প্রত্যহ বিক্রয় করি। আরেকজন লোক তারা ওসব কাটে, তারা ওইসব শিকার করে আমাকে দেয়, আমি সেটা বিক্রি করি, আমি নিজে প্রাণী হত্যা করি না। এটা তিনি বলে দিলেন। না ভক্ষামি মাংসানি ঋতুগামী চ হিহম সদোপবাসী চ তথা নাক্তম ভোজি সদা দ্বিজ। হে ব্রাহ্মণ, আমি মৎস্য ভক্ষণ করি না, আমি মাছ খাই না। দিবাকালে সদা উপবাসী থাকিয়া
রাত্রিতে ভোজন করি। দিনে আমি কিছু খাই না, একবারে রাত্রেই খাই উপবাসী থাকি। অশীলশ্চাপি পুরুষ ভূত্বা ভবতি শীলবান প্রাণিহিংসা রতিশ্চাপি ভবতে ধার্মিক পুনঃ। মানুষ অসচ্চরিত্র হইয়াও সচ্চরিত্র হইতে পারে, প্রাণী হিংসা রত হইলেও আবার ধার্মিক হইতে পারে। বলছে কি, মানুষ সচরিত্র মানে চরিত্র দেখতে মনে হচ্ছে ভালো না, কিন্তু সে সৎ সৎ হতে পারে। দেখতে মনে হচ্ছে সে ভালো না। আবার প্রাণী হিংসারত হইলেও দেখতে মনে হচ্ছে সে প্রাণী হিংসা করছে, কিন্তু সে ধার্মিক হতে পারে। আমাদের এখন কিছু আমাদের ধর্মীয় কিছু সেক্ট আছে না, তারা বলে যে প্রাণী হিংসা মহাপাপ, তারা এই ধরনের বলে। তো তাদের জন্য কোনো নিরামিষ ছাড়া অন্য কিছু খাবে না। যদিও গাছেরও প্রাণ আছে, সবজিরও প্রাণ আছে, সবকিছুরই প্রাণ আছে, ওইটা তারা জানে না, ওইটা তারা স্বীকার করে না, কেন তাইলে তো কিছু খেতেই পারবে না। কিন্তু বলার সময় ওটা বলে। কিন্তু তাদের জন্য এই কথা যে প্রাণী হিংসার অত হইলেও আবার ধার্মিক হইতে পারে, কেন প্রাণী হিংসা করলেও তারা ধার্মিক হতে পারে। কেন এই যে ক্ষত্রিয়, তাদের তো খেতেই হবে, তাদের তো মাংস টাংস খেতেই হবে তাদের শরীর স্ট্রং করার জন্য, কেন তাদের যুদ্ধ করতে হবে। তো প্রাণী হিংসা হয়েই যায়। আরেকটা রাজ্য অ্যাটাক করলো, আরেকটা দেশ আক্রমণ করলো, তখন কি সবাই বসে কৃষ্ণ নাম জপ করবে? তখন যুদ্ধ করতে হবে। যুদ্ধ করতে হলে আরেকজনকে মারতে হবে, অন্য দেশের মানুষকে মারতে হবে, উপায় নেই। তো প্রাণী হিংসা তো হচ্ছেই, কিন্তু নিজের দেশের কাছে সে হয়তো একটা বিরাট মেডেল পেয়ে গেল, নিজের দেশে সে একটা বিরাট মেডেল পেয়ে গেল আর্মি থেকে। সুতরাং সে তার ধর্ম পালন করছে। কৃষ্ণকে আমরা বারবার দেখছি, অর্জুনকে বলছে তুমি গান্ডীব তোলো, যুদ্ধ করো, বারবার বলছেন, একবার না হাজারবার, যুদ্ধ করিয়েই ছেড়েছে, তাই না? কৃষ্ণ অর্জুন বলেছিল আমি গিয়ে ধ্যান জপ করবো, এই করবো সেই করবো, বনে থাকবো, ভিক্ষা করে খাবো। কৃষ্ণ রাজি হননি, হচ্ছে যুদ্ধ করো, কেন তোমার ধর্ম এটা। সুতরাং কে কি করছে শুধু ওইটা দিয়ে সবকিছু বিচার হয় না, এটা কি তার স্বধর্ম নাকি পরধর্ম, এটা দেখতে হবে। স্বধর্ম যদি হয়, স্বধর্মে নিধনাম শ্রেয়, বলছে তুমি যদি মারাও যাও স্বধর্ম পালন করতে করতে, তাহলেও ঠিক। ক্ষত্রিয়ের কাজ হলো যুদ্ধ করা, কিন্তু কিসের জন্য? সত্য রক্ষার জন্য যুদ্ধ। সুতরাং ওটা ঠিক আছে। আবার ব্রাহ্মণের কাজ পুজো আর্চা, সত্যে থাকা, ধ্যান ধারণা করা, ঈশ্বর চিন্তা করা, সেটা তাকে করতে হবে। এটা করলে সে ঠিক আছে। সুতরাং এক একজনের ধর্ম এক এক রকম, এক একটা জায়গায় তাকে প্লেস করা আছে, সেই ধর্ম তাকে পালন করতে হবে। এটাই বলছেন যে প্রাণী হিংসা নিরত হইলেও আবার ধার্মিক হইতে পারে। ব্যভিচরণ্য রেন্দানাম ধর্ম সংকীর্যতে মহান অধর্ম বর্ততে চাপি সংকীর্যন্তে ততঃ প্রজা। রাজাদের ব্যভিচার হইতে নির্মল ধর্ম সংকীর্ণ হইয়া যায় এবং অধর্ম চলিতে থাকে, অনন্তর প্রজারাও সংকীর্ণ হইয়া যায়। হচ্ছে রাজারা যদি ব্যভিচার করে, যেটা তার করা উচিত নয়, সেই কার্যে যদি সে লিপ্ত হয়, তখন কি হয়? এই যে ধর্মটা নির্মল ধর্ম সংকীর্ণ হয়ে যায়, ধর্মের মধ্যে ময়লা ঢুকে যায়, মলিন হয়ে যায়, এবং অধর্ম চলতে থাকে। আর রাজা থেকে আস্তে আস্তে এইটা প্রজাদের মধ্যে প্রবাহিত হয়, প্রজাদের মধ্যেও ঢোকে। রাজা যদি চুরি করে, প্রজাও চুরি করবে, এইটাই চলতে হবে, পুরো রাজ্য জুড়ে এই শুরু হয়ে যাবে। এগুলো খুব প্র্যাকটিক্যাল কথা, আমরা আকছার দেখি, এগুলো ভীষণ প্র্যাকটিক্যাল।
রাজাদের ব্যভিচার হইতে নির্মল ধর্ম সংকীর্ণ হইয়া যায় এবং অধর্ম চলিতে থাকে, অনন্তর প্রজারাও সংকীর্ণ হইয়া যায়। ভেনুণ্ডা বামনা কুব্জা স্থূল শীর্ষস্তথৈব চ ক্লীবাশ্চন্ধাশ্চ বধিরা জায়ন্ত স্তব্ধ লোচনঃ। ক্রমে ক্রমে বিকটাকার খর্বাকৃতি কুব্জ স্থূলমস্তক ক্লীব অন্ধ বধির ক্ষীণদৃষ্টি লোক সকল জন্মিতে থাকে। এই যে নানা রকম বিকৃত মানুষের জন্ম হয়, বলছে এগুলো সেই ব্যভিচার থেকে আস্তে আস্তে শুরু হয়। সেই যুগে অনেক কিছু নিয়ম ছিল, এর সাথে তার বিয়ে হবে না, এসব অনেক কিছু ছিল। এখন তো মানুষ এসব কিছু মানে না। বলছে এই ব্যভিচারগুলো থেকে অনেক কিছু এক মানে বিকট বিকট চেহারা, মানে কারো কেউ খোড়া, কেউ অন্ধ, কেউ কালা, এরকম নানা রকম সেই সময় তিনি বলছেন। এগুলো সাইন্টিফিক কোনো ভিত্তি আছে নিশ্চয়ই, না হলে সেই সময় তিনি বলছেন কেন? पार्थिव नाम धर्मत्वात् प्रजा नाम भवः सदा स एष राजा जनक प्रजा धर्मेण पश्यति अनुगृह्यन् प्रजा सर्वा स्वधर्म निरतः सदा। রাজাদের অধর্মবশত প্রজাদের অমঙ্গল হইয়া থাকে, কিন্তু সেই রাজা জনক সর্বদা স্বধর্ম নিরত প্রজাদের অনুগ্রহ করিতে থাকিয়া ধর্ম অনুসারে তাহাদের দেখিয়া থাকেন। এই যে রাজা জনকের কথা বলছে, মোস্ট প্রবাবলি তখন তার অলরেডি জ্ঞান হয়ে গেছে, কেননা অষ্টাবক্রের সাথে তার দর্শন মানে সেই সাক্ষাৎকার হয়ে গেছে এবং তিনি সেই জ্ঞান মনে হয় লাভ করে নিয়েছেন, না হলে এই কথাগুলো আসে না। এই যে রাজা এত, কেননা প্রথম আমরা অষ্টাবক্র গীতাতে আমরা যেটা দেখি, অষ্টাবক্র মুনির সাথে যে তার দেখা হলো, তার আগে যে ঘটনাগুলো হয়েছিল, তখন আমরা কি দেখেছিলাম? একটা প্রশ্ন করেছেন, একজন ভাগবত পাঠ করে কিছু একটা বলেছেন, তখন রাজা বলছে যে রেকাবে পা ব্রহ্মজ্ঞান, কোনো একটা শাস্ত্রে ছিল, কোনো ব্রাহ্মণ এটা বলেছিল, ঋষি, তখন বলেছে তুমি যেটা বললে এটা প্রমাণ করো। ঘোড়া নিয়ে এসেছে, রেকাবে এক বলছে আমি এই এখানে পা রাখলাম, ওইদিকে যেতে যেতে তুমি আমাকে ব্রহ্মজ্ঞান দাও। উনি বলছে আমি পারবো না। বলে তাহলে তুমি এটা কেন বলছো মানুষকে? তোমার বলার অধিকার নেই, সুতরাং তোমাকে জেলে ঢুকিয়ে দিচ্ছি। এরকম ভাবে পুরো রাজ্যে যত ব্রাহ্মণ আছে সব জেলে, ঋষি মুনি যা আছে সব জেলে ঢুকে গেছে, কেননা এতটা কেউ পারছে না। সেই সঙ্গে অষ্টাবক্রের পিতাকেও জেলে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু আমরা কি দেখলাম এখানে? বলছেন যে তিনি ধার্মিককে তার ঠিক ঠিক শ্রদ্ধা সম্মান করেন, সুতরাং সেটা নিশ্চয়ই পরের ঘটনা। তারপর যখন অষ্টাবক্রের সাথে তার দেখা হলো, অষ্টাবক্রের ক্ষেত্রে এটা করতে গেলেন, অষ্টাবক্র বললেন, তারপর একটা বিরাট অনেক বড় ঘটনা আছে। অষ্টাবক্র বললেন যে দাঁড়াও, তুমি কি জানো না আগে গুরুকে দক্ষিণা দিতে হয়? তুমি আমাকে দক্ষিণা কোথায় দিয়েছো? তখন বললেন যে আমার তন মন ধন যা কিছু আছে, রাজ্য টাজ্য সব তোমার, ইভেন আমার শরীরটাও তোমার। ওই অবস্থায় রেকাবের পা, একটা পা রেকাবের ওপর আর একটা নিচে, ওই অবস্থায় তিনি তাকে জ্ঞানের কথা বললেন এবং তার জ্ঞান হলো, সঙ্গে সঙ্গে জ্ঞান হলো। সুতরাং এই যে ঘটনা ঘটেছে, এটা নিশ্চয়ই তার আগের ঘটনা, না হলে তিনি সমস্ত ধার্মিকদের শ্রদ্ধা করেন, এইসব তো কথা আসতো না। তা আমরা ধরে নিতে পারি ওটা আগেই হয়েছে। রাজাদের অধর্মবশত প্রজাদের অমঙ্গল হইয়া থাকে, সেই সময় অমঙ্গল হচ্ছিল। সমস্ত ব্রাহ্মণ সন্তানদের তুমি ঢুকিয়ে দিয়েছ, ব্রাহ্মণদের ঋষিমুনি ফাঁকা হয়ে গেছে, রাজ্যে শুধু ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, কোনো ব্রাহ্মণ নেই, সাংঘাতিক অবস্থা। তো বলছে যে রাজাদের অধর্ম যদি হয় তখন প্রজাদেরও অমঙ্গল হয়, ভালো থাকে না। কিন্তু সেই রাজা জনক সর্বদা স্বধর্ম নিরত
সবসময় তিনি নিজের ধর্মে প্রতিষ্ঠিত থেকে প্রজাদের অনুগ্রহ করিতে থাকিয়া এবং প্রজাদের তিনি তার মঙ্গল করছেন। ये चैव मां प्रशंसन्ति ये च निन्दन्ति मानवः सर्वान् सुपरिणीतेन कर्मणा तोषयाम्यहम्। যাহারাই আমার প্রশংসা করেন বা যে মানুষেরা আমার নিন্দা করেন, আমি তাহাদের সকলকে সৎ কর্ম দ্বারা সন্তুষ্ট করি। সুন্দর কথা, এটা বেদ বলছে। এটা কিন্তু রাজা জনকের কথা বলছে না, বেদ নিজের কথা বলছে। কেন, রাজা জনকের কথা শুনে তো কৌশিকের খুব একটা কাজ নেই, তিনি তো এসেছেন বেদের কাছে। সুতরাং বেদ কোন অবস্থায় প্রতিষ্ঠিত সেটা তো তাকে জানতে হবে, নাহলে তাকে গুরু রূপে গ্রহণ করা তো একটা কঠিন। সেই জন্য বেদ নিজের কথা বলছেন, নিজের প্রশংসা বা নিজের সম্পর্কে নিজের ঢাক পেটানোর জন্য নয়, তাকে বোঝাচ্ছেন যে মানে এই একটা অবস্থা আছে। কিরকম অবস্থা? যাহারাই আমার প্রশংসা করেন বা যে মানুষরা আমার নিন্দা করেন, আমি তাহাদের সকলকেই সৎ কর্ম দ্বারা সন্তুষ্ট করি। যারা আমার নিন্দা করছে, যারা প্রশংসা করছে, সবাইকে আমি, সবার প্রতি আমার কর্মটা কিন্তু সৎই থাকে। যে আমার নিন্দা করছে তার পেছনে আমি লেগে গেলাম, তাকে ক্ষতি করার চেষ্টা করলাম, এইটা কিন্তু করি না। একটি সুন্দর কথা। এই জন্য তো তাকে ধর্মবেদ বলা হয়। যে দেখা যাচ্ছে এত মাংস টাংস কেটে বিক্রি করছে, সে কিন্তু কারোর অমঙ্গল কিছু করছে না, বলছে সকলকে আমি আমার ভালো কর্ম করি, সকলকে সৎ কর্ম দ্বারা সন্তুষ্ট করি, যারা নিন্দা করছে তাকেও সন্তুষ্ট করি। সাধারণ ব্যাপার নয়। আধ্যাত্মিকতা চরম জায়গায় পৌঁছালে এই ভাবগুলো আসে। নাহলে কি মনে হয় আমাকে এই করতে এসছে, ওরও খারাপ হোক, আমাদের এরকম মনে হয় ওরও খারাপ হোক। কিন্তু আমরা কি দেখছি, বলছে না, যে আমার নিন্দা করে তাকেও আমি সন্তুষ্ট করি। ये जीवन्ति स्वधर्मेण संयुञ्जन्ति च पार्थिवः न किञ्चिदुपजीवन्ति दान्ता उत्थानशीलेन। যে সকল লোকেরা স্বধর্ম অনুসারে জীবিকা নির্বাহ করেন এবং স্বধর্মে লিপ্ত থাকেন, ইন্দ্রিয় দমনকারীগণ ও উদ্যমশালীগণ কখনো অপর কাহারও কিঞ্চিত মাত্র সাহায্য গ্রহণ করেন না। বলছেন কি, যে সকল লোকেরা স্বধর্ম অনুসারে জীবিকা নির্বাহ করেন, নিজের ধর্মে, তার যেটা ধর্ম, ধর্ম বলতে এই হিন্দু মুসলমান এগুলো বোঝানো হয়নি, কিন্তু ধর্ম মানে তার যেটা কর্ম, এটাই বোঝানো হয়েছে। ধর্ম বলতে কিন্তু ভারতীয়, আমরা রিলিজিয়ন বলতে যেটা বুঝি, আর ভারতের যে ইয়েতে মানে ভারতীয় কথায়, মানে সংস্কৃত কথায় যে ধর্ম কথাটা, তার মানেটা অনেক ব্রড, অনেক বড়। নিজের যে কর্ম, আমাকে যে পজিশনে আছি সেইখানে আমার যে কর্তব্য, এটাকেও কিন্তু ধর্মই বলা হয়। ওটাই মেইন কিন্তু ধর্ম। সেই সময় তো আর হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান এইসব ছিল না। তখন ধর্ম বলতে কিন্তু ওটাকেই বোঝানো হতো, স্বধর্মে নিধনাংশ। তখন কি বলতো, তুমি হিন্দু থেকে অন্য ভাষার হয়ে গেছো বা অন্য ভাষা থেকে হিন্দুতে চলে এসছো, তো বলতো না। হচ্ছে নিজের ধর্মে, মানে তুমি মানে বর্ণটাকে মেইন প্রেফার করতে। তুমি ব্রাহ্মণ, তোমার ব্রাহ্মণের মতো তোমার কাজ করা উচিত। তুমি ক্ষত্রিয়, তোমার ক্ষত্রিয়র মতো তোমাকে কাজ করা উচিত, সেটাই ধর্ম বলতে। তো হচ্ছে যে সকল লোকেরা স্বধর্ম অনুসারে জীবিকা নির্বাহ করেন, তার জীবিকা যেটা, জীবিকা তো করতেই হবে, জীবিকার জন্য কিছু তো করতেই হবে, যাতে কিছু পয়সা রোজগার হয়, তাকে তো খেয়ে পড়ে বেঁচে থাকতে হবে, এবং স্বধর্মে লিপ্ত থাকেন। হচ্ছে নিজের ধর্মে লিপ্ত থাকেন, মানে তার মনটা তার ধর্মে স্যাটিসফাই থাকে। স্বধর্মে লিপ্ত থাকেন মানে তিনি ওখানে স্যাটিসফাই, যে আমি এটা করছি, এটা আমার মানে আমার বংশ থেকে আমি পেয়েছি, পিতৃপুরুষদের থেকে পেয়েছি,
সুতরাং এটাই আমার কাজ। আজকে মনে হলো এটা ছেড়ে দেবো, আরেকটায় চলে গেলাম। পরের দিন মনে হলো না ওটা ভালো লাগছে না, আরেকটায় চলে গেলাম। এখন যেটা হয়, তখন তো ওরকম হতো না। বলছে যে যিনি এরকম স্বধর্মে লিপ্ত থাকেন, ইন্দ্রিয় দমনকারীগণ ও উদ্যমশালীগণ, বা যারা ইন্দ্রিয় দমনকারী, নিজের ইন্দ্রিয়কে যে কন্ট্রোল করতে পেরেছে, আমাদের জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় এগুলোকে যে কন্ট্রোল করতে পেরেছে, ও উদ্যমশালীগণ, যাদের মধ্যে উদ্যম আছে, একটা কাজ করব, চলো এটা আমরা করি, একটা কাজ সামনে এলো, আমি তার থেকে পিছিয়ে গেলাম, এড়িয়ে গেলাম, যে না ওগুলো ওরা করুক, আমি শুধু ফলটা খাবো। আমাদের এগুলো তো থাকে তো, এ খাটুক, একটা প্রোগ্রাম হবে, হয়তো দেখা যাচ্ছে 50 জন আছে মেম্বার, কিন্তু খাটলো 5 জন, তার মানে কি বাকি 45 জন কি করলো, একটু এড়িয়ে গেল কাজটা, কাজটা একটু এড়িয়ে গেল, একটা পিছিয়ে গেল। তো বলছে উদ্যমশালীগণ কখনো অপর কাহারও কিঞ্চিত মাত্র সাহায্য গ্রহণ করেন না। বলছে তারা যেহেতু তাদের উদ্যম আছে, নিজে তারা কিছু একটা করে নেবে, তারা অন্য কারোর সাহায্য গ্রহণ করেন না, কিঞ্চিত মাত্র গ্রহণ করেন না। কেন, ভগবানেরও কথা আছে না, হতে হবে স্বনির্ভর অকপট। স্বনির্ভর, নিজের পায়ে নির্ভর করো। আমি সবার কাছে হাত পাচ্ছি, এই তুমি আমাকে দাও তো, ওকে হাত পাচ্ছ, এই তুমি দাও তো, বলছে এটা ঠিক নয়। আজকে একটা জায়গায় গেলাম, ওখানে 50 জন আছে, আমি দেখে রাখলাম এর কাছে পয়সা বেশি আছে, যে একটু বিপদ হলো, এই তুমি আমাকে একটু এত টাকা দিয়ে তো, ও ওকে ওর থেকে তুমি এত দিও তো। কেন, এক জায়গায় যাই, এক জায়গায় ইয়ে করি, আমার তো তখন একটা ইয়ে হয়ে গেছে, আমি তো সত্যের জন্য আসিনি, তখন আমার টার্গেট কি হয়েছে, যে না এদের কাছে সুবিধা মতো আমি নিয়ে নেব, তাদের সাথে সুন্দর সম্পর্ক রাখলাম, এগুলো হয় মানুষের মধ্যে, এগুলো থাকে। তো বলছে এগুলো ঠিক নয়, এটা ধর্ম নয়। বলছে তুমি উদ্যমশালী হও, নিজে ইনকাম করো, নিজে আর্ন করো, মানুষের কাছে হাত পাতবে না। এই জন্য ভগবান কি বলছেন, হতে হবে স্বনির্ভর অকপট। স্বনির্ভর, এই কথাগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এখানেও একই বলছেন যে ইন্দ্রিয় দমনকারীগণ এবং উদ্যমশালীগণ কখনো অপর কাহারও কিঞ্চিত মাত্র সাহায্য গ্রহণ করে না। কিঞ্চিত মাত্র, একটু হলেও তার থেকে নেয় না, নিজে করে নেয়, নিজে করে নেয়। শাক্তান্য দানম সততম প্রতীক্ষা ধর্মনিত্যতা যথার্হম প্রতি পূজা চ সর্বভূতেষু বৈ সদা। যথাশক্তি অন্নদান, সর্বদা সহিষ্ণুতা, স্বধর্ম নিষ্ঠা এবং সর্বদা সর্বজীবের যথাযোগ্য প্রতি পূজা করিবে। হচ্ছে যথাশক্তি অন্নদান, তোমার যতটা ক্ষমতা আছে তুমি মানুষকে খাদ্যদ্রব্য দাও। মানুষকে বলতে যারা খুব গরিব, তাদের যাদের দরকার, যথাশক্তি। সর্বদা সহিষ্ণুতা, সহিষ্ণু থাকো, ধৈর্য ধরো, প্রতি মুহূর্তে চঞ্চল হো না, ছটফট করো না, সহিষ্ণু থাকো। ঠাকুর বলছেন কি, স স স, যে সয় সে রয়, যে না সয় সে নাশ হয়। যে সহ্য করে সে থাকে, টিকে থাকে, যে সহ্য করতে পারে না সে নাশ হয়ে যায়। এই জন্য সহিষ্ণুতা ভীষণ দরকার, ধৈর্য। পবিত্রানন্দজি ভগবানকে বলছেন ধৈর্য খোঁটা ধরে যুঝি। বলছে ধৈর্য নামক যে খোঁটা, ওটা ধরে আমি যুদ্ধ করছি। সর্বদা সহিষ্ণুতা, স্বধর্ম নিষ্ঠা, নিজের ধর্মে নিষ্ঠা, মানে আমার যে কাজ সেখানে আমি নিষ্ঠা সহকারে করছি। আমাকে একটা কাজ দেওয়া হয়েছে, বা বাড়িতে আমি যে কাজ করি সেটা আমি নিষ্ঠা সহকারে করব। আমি আশ্রমে গেলাম, এখানে একটা কাজ আমি নিলাম, এটা নিষ্ঠা সহকারে করলাম। আজকে করলাম, কালকে করলাম না, পরশু করলাম না, তারপরের দিন আবার করলাম, আবার দুদিন করলাম না, আবার একদিন করলাম। এইভাবে যদি করি তাহলে নিষ্ঠাটা হলো না, স্বধর্ম নিষ্ঠা। এবং সর্বদা সর্বজীবের যথাযোগ্য প্রতি পূজা করিবে, হচ্ছে প্রতিটা জীবকে ভেতর থেকে প্রণাম করো, যথাযোগ্য তাদেরও, তার মানে তারা এটা, মানে প্রত্যেকের ভেতরে সেই ঈশ্বর আছে, সত্য আছে, তাদের ভেতরে সেটা জেনে তাদের প্রতি একটা মানে একটা একটা শ্রদ্ধা রাখবে, যে তারাও সেই ঈশ্বরেরই সন্তান, বা তার মধ্যে সেই শক্তি আছে।
এইগুলো তিনি বললেন আজকে, মানে এই উপদেশগুলো দিচ্ছেন, একটু একটু করে তিনি যাবেন।